একজন জ্ঞানী ব্যক্তি মানুষ আর তোমাকে জ্ঞান দিচ্ছে, আর তুমি সেটা বুঝেই যাচ্ছ যে হ্যাঁ আমি অনেক কিছুই বুঝে গেছি, কিন্তু আসলে কি তুমি বুঝেছো? না। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। একজন জ্ঞানী ব্যক্তি মানুষ আর তোমাকে জ্ঞান দিচ্ছে, আর তুমি সেটা বুঝেই যাচ্ছ যে হ্যাঁ আমি অনেক কিছুই বুঝে গেছি, কিন্তু আসলে কি তুমি বুঝেছো? না, বোঝোনি। কারণ আমাদের বাঙালির এমন একটা অভ্যাস, নিজে থেকে যতক্ষণ না ঠকি ততক্ষণ আমরা কিছু বুঝতে পারি না। যে জ্ঞানী ব্যক্তি মানুষ সে ঠকে শিখেছে, আর তুমি জেনে শিখেছ। জানা আর ঠকে শেখা দুটোর পার্থক্য আলাদা। তুমি কি ভাবছো যে অনেক কিছুই শিখে গেছো তার থেকে? আসলে না, সময় ক্ষেত্রে সেগুলো তোমার কোনো কিছুই কাজে লাগবে না। কারণ তুমি যতক্ষণ না নিজে ঠকবে, নিজে সেই রাস্তা দিয়ে যাবে, ততক্ষণ তুমি কিছুই বুঝতে পারবে না। আর এটাই হচ্ছে আমাদের বদঅভ্যাস। জ্ঞান জিনিসটা বিভিন্ন ধরনের হয়। আমরা জীবন থেকে শিক্ষা নিই, আর কিছু শিক্ষা বই থেকে নিই। বই থেকে সব শিক্ষা নিলে যদি জীবনের শিক্ষাটা পূরণ হয়ে যেত, তাহলে কতটা ভালো হতো, তাই না? আসলে তেমনটা নয়। স্বপ্নটা দেখি এক, আর জীবনটা ঘটে আর এক। আজ হয়তো জ্ঞানী ব্যক্তি মানুষটা তোমাকে জ্ঞান দিচ্ছে, আর সেটা তোমার শুনতে ভালো লাগছে না, এমনটা হয়। কিন্তু যখন তুমি সেই খারাপ সময়ের মধ্যে থাকবে, সেই জ্ঞানগুলো কিন্তু তোমার মনে পড়বে যে না, কথাটা যিনি বলেছিলেন ঠিকই বলেছিলেন। আসলে তখন যদি একটু মন দিয়ে শুনতেন তাহলে খুব ভালো হতো আপনার জন্য। ব্যাপারটা এমন না। ব্যাপারটা এমন, আমরা যেগুলো মন দিয়ে শোনার চেষ্টা করি সেগুলো আমাদের কোনো কাজে লাগে না। কারণ শুনেই যদি সব কিছু শিখে যেত, তাহলে আর মানুষের শেখার প্রয়োজন হতো না, ঠকার প্রয়োজন হতো না। আসলে আমরা না ঠকলে কিছুই শিখতে পারি না।